আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি খুবই মজার একটা আমের আচার তৈরি করব। এই আমের আচারটা কিন্তু ভাত বা খিচুড়ির সাথে বা যে কোনো রকমের ভর্তার সাথে কিন্তু খেতে খুবই মজা হয়। আপনারা কিন্তু এই আচারটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। খুবই সহজ রেসিপিতে আজকে আমি এই আমের আচারটা শেয়ার করব। এখানে আমি 1 কেজি পরিমাণ আম নিয়েছি। আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে তারপর কেটে নিয়েছি। আমগুলোকে কেটে আমি হলুদ, মরিচ, লবণ, ধনিয়া দিয়ে মেখে 70% রোদে শুকিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু শুকনো আমগুলো আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। যখনই প্রয়োজন হবে তখন বের করে আচারটা বানিয়ে নিতে পারবেন। এখানে আমি নিয়েছি কিছু বাটা মশলা। এখানে আছে 3 টেবিল চামচ ধনিয়া বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2টা তেজপাতা। তেজপাতাটাকে আমি ছিঁড়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি 250 গ্রাম সরিষার তেল। আমি এখানে রাঁধুনি সরিষার তেলটা ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব 2টা শুকনো মরিচ, তেজপাতা, জয়ফল, জয়ত্রী। এখন দিয়ে দিব বাটা মশলাগুলো। বাটা মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব যাতে করে কাঁচা স্মেলটা চলে যায়। মশলাটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ আধা ভাঙ্গা করা পাঁচফোড়ন। এখন ভালোভাবে মিশিয়ে নেব তেলের সাথে পাঁচফোড়নটাকে। এখন দিয়ে দেব আমগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে আমটা একটু সিদ্ধ হয়ে যায়। 5 মিনিটের বেশি ঢেকে রাখবো না, এতে করে আমটা গলে যাবে। দিয়ে দেব লবণ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ করে। এখন ঢেকে দেব। ঢাকনা খুলে আবার নেড়ে দেব। দিয়ে দেব 4 টেবিল চামচ চিনি, আরও 2 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়া, 1 টেবিল চামচ বিট লবণ। এখন ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিব 1/3 কাপ ভিনেগার। ভিনেগারটাও আচারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার খুবই মজার কাঁচা আমের আচার। আপনারা এই আচারটাকে সংরক্ষণ করে সারা বছরই খেতে পারবেন। এই আচারটা খেতে কিন্তু দারুণ হয়। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।